আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ভিডিও শুরুতেই যে দুটি ব্যাগ দেখতে পেলেন আপনারা, এ দুটো ব্যাগই আমার বান্ধবী রুমা আমার জন্য পাঠিয়েছে। একটা ভর্তি ছিল কচুতে আর একটা ভর্তি ছিল দুধের প্যাকেটে। এই যে দেখেন কাকি এগুলো পরিষ্কার করে দিচ্ছেন। এগুলো পাঠানোর কারণ হলো ওই যে আমাকে ডাক্তার বলে দিয়েছেন বেশি করে শাকসবজি খাওয়ার জন্য, এজন্যই এগুলো পাঠিয়েছে ও। যিনি এই কচুগুলো দেখছেন তিনিই বলছেন যে ভালোভাবে পরিষ্কার করে এগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দাও, একটু একটু করে বের করে খাবে। তো মাও বলে গিয়েছেন যে একটু পরে এসে তোমাকে সাহায্য করব। তো আর কেউ লাগেনি, আলহামদুলিল্লাহ কাকি একাই সবগুলো পরিষ্কার করে দিয়ে গেছেন। আর আমি তো একা সবগুলো খেতেও পারবো না, কিছুটা মা নিয়ে গেছেন আর কিছুটা এখানে আছে। আর ভাবলাম যে এক প্যাকেট দুধ গরম করে নেই এক্ষুনি, ও যখন দিয়েছে তো সাথে সাথেই খেয়ে নেই। আসলে একেই মনে হয় বন্ধুত্ব বলে। দেখা হোক বা না হোক, কথা হোক বা না হোক, এই যে অনুভূতি, এই যে টান, এটা ঠিকই থেকে যায়, তাই না? কারো আপন হতে হলে না রক্তের সম্পর্ক যে থাকতেই হবে তা সত্যি নয়। আবার দেখা গেছে রক্তের সম্পর্ক আছে, কিন্তু তারপরও কেউ আপন হয়ে উঠতে পারে না। মূল কথা হলো কারো আপন হতে হলে বা বন্ধু হতে গেলে অনেক যোগ্যতার দরকার হয়, এটা আমার মনে হয়। কারণ একটা সম্পর্ক তো আর এমনি এমনি তৈরি হয় না। একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হলে সেটাতে থাকতে হয় একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মান, কৃতজ্ঞতাবোধ, ভালোবাসা, উদারতা ইত্যাদি অনেক কিছুর প্রয়োজন হয়। অনেকগুলো গুণের সমন্বয়েই গড়ে ওঠে বন্ধুত্ব। আর তার বাস্তব উদাহরণ আমার আশেপাশে থাকা এইরকম মানুষজন, যারা রুমার মতো। আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই ওদের, গভীর কোনো বাঁধনে বাঁধাও নয় ওরা, কিন্তু তারপরও এই যে টান, এই যে আকুতি ওদেরকে ভালো থাকার, ভালো রাখার, এটার স্থান না রক্তের সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে। আজকে লাউ রান্না করেছি, আর লাউয়ের খোসাটাও এখন রান্না করে নিচ্ছি। অনেক বছর আগে আমার ছোটো চাচির বাসায় আমি খেয়েছিলাম এটা, এত ভালো লেগেছিল। এরপর থেকে প্রায় রান্না করি, কিন্তু এরকম স্বাদ আমি পাই না। তখন চাচি লালাখালে ছিলেন, চাচা চাকরি সূত্রে ওখানেই ছিলেন, তো আমরা বেড়াতে যেতাম প্রায়ই। চাচি শুটকি দিয়ে রান্না করেছিলেন, খুব ভালো লেগেছিল। তো আমিও সব সময় শুটকি দিয়েই রান্না করি। শুটকিগুলো আগেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে রেগুলার মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপর শুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর কেটে রাখা লাউয়ের খোসা এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমি জানি না আপনি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। কেমন হলো আমার আজকের ভিডিওটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। আর আপনারা যারা কাজগুলো অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কচুগুলো সব সিদ্ধ করে রেখে দেব। আজকে আর এগুলো রান্না করে খেতে পারবো না, কালকে রান্না করব। আর এখানে রান্না করতে যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো পরিষ্কার করে নিচ্ছি।
এগুলো যদি এখন ধুয়ে এখান থেকে না সরাই তাহলে বেসিনে আর অন্য কিছু রাখার জায়গাই নেই আমার। আর এগুলো ধোয়া শেষ করতে করতে এদিকে আমার রান্নাগুলোও শেষ হয়ে যাবে। এই কাজগুলো শেষ করেই গোসল করতে চলে যাব। তারপর নামাজ খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নেব। আর কয়েকদিন পরই রিহানের পরীক্ষা, তো ওকে একটু এক্সট্রা সময় দিতে হবে আমাকে। যেহেতু ও নিজে নিজে পড়তে চায় না বা সে বয়সটাও হয়নি, তো ওর পাশে থাকতে হয় সব সময়। এই যে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন একটি বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। আর এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার মেয়ে বলছে এখন জুস খাবে, তো ওদের জন্য একটু জুস বানিয়ে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।